الله أكبر الله أكبر. الكريم المنان الذي من علينا بالقرآن والذي جعله ربيع قلوب أهل الإيمان وحفظه من الزيادة والنقصان وجعله هدى للناس وبينات من الهدى والفرقان وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. أما بعد, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের কৃপা দয়া অনুগ্রহ, যার কারণে কোরআনের সাথে বসতে পেরেছি। এটা আল্লাহ রব্বুল আলমিনের অনেক বড় অনুগ্রহ, কারণ আল্লাহ তাআলা আজকের আলোচনায় আসবে ওই আয়াত যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যার বক্ষকে প্রশস্ত করে দেন সে আল্লাহ নূর দ্বারা পরিচালিত হয়। তো যারা কোরআনটা হচ্ছে নূর, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর, আলো, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। তো এই জন্য কোরআন বুঝার জন্য, কোরআন শোনার জন্য, কোরআন অনুযায়ী আমল করার জন্য যাদের মন মানসিকতা কাজ করে, আল্লাহ তাআলা তাদের অন্তরকে খুলে দিয়েছেন কোরআনের জন্য। তো সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে করে দেন। আমরা আর রাসূলুল্লাহ দোয়াও করতেন, আল্লাহুম্মা আনতা জাআলিল কোরআন আল আযীমা রবিআ কুলুবিনা, যে আপনি কোরআনকে আমার অন্তরের বসন্ত বানিয়ে দেন। বসন্তকালটা সবচেয়ে সুন্দর সময় না? অনেক সুন্দর সময়, মানে কোরআনটাকে আমার বসন্তকাল বানিয়ে দেন। ওয়া নূরা সদরিনা, আমার বক্ষের আলো বানিয়ে দেন। ওয়া জিলা হুজনিনা, আমার হতাশা দুশ্চিন্তা এগুলো দূর করে দেন। ওয়া যিহাবা হুমুমিনা, এবং আমার হতাশা দুশ্চিন্তা দুঃখ দুর্দশা এগুলো কোরআনের মাধ্যমে দূর করে দেন। আল্লাহুম্মা আরহামনা বিল কোরআনিল আযীম, এই মহান কোরআনের মাধ্যমে আমাদের প্রতি রহম করুন। তো কোরআনের সাথে যে অ্যাঙ্গেলেই সম্পর্ক রাখুক সে এটার দ্বারা উপকৃত হবে, দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। যে অ্যাঙ্গেলেই রাখুক, একটা কাফের যদি সে কোরআনের সাথে, কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু সে যদি তার জীবনটা পরিচালনা করার জন্য সম্পর্কটা রাখে, মানে আমি কোরআনের প্রতি ঈমান আনি না, এটা যে আল্লাহর কিতাব আমি এটা মানি না, না মানা সত্ত্বেও যদি সে কোরআনের গাইডলাইন অনুসারে তার জীবনটাকে চালায়, সেও রহমপ্রাপ্ত হবে, নিরাপত্তা লাভ করবে, দুনিয়াতে ভালো থাকতে পারবে। মানে এটা এরকম একটা জায়গা। কোরআনের আওয়াজটা একটু কমাই দিতে হবে, বাড়ি খেত। তো কোরআনের সংস্পর্শে যারা এসেছে এরা ধন্য হয়েছে, আর কোরআন থেকে যারা দূরে সরে গিয়েছে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শয়তানের একটা টার্গেট থাকে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য। তো যারা কোরআন শোনার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য কোরআনের সাথে থাকে, অবশ্যই বুঝতে হবে যে আল্লাহ তাদের প্রতি রহম করেছেন, যার কারণে শয়তানকে তারা পরাস্ত করতে পেরেছে। আমরা যে কয়জন এখন এখানে বসেছি, এই জন্যই বলছি যে আল্লাহ শুকরিয়া যে শয়তানকে পরাজিত করে একটা কিছু সময় কোরআনের সাথে অতিবাহিত করার জন্য বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আবার আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। তা আমাদের এটা প্রতি সপ্তাহের শুক্রবারের ধারাবাহিক আয়োজন। আমরা ধারাবাহিকভাবে সূরা আনআমের উপরে আলোচনা করে আসতেছি। ইতিমধ্যে সূরা আনআমের 120 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে আমরা 121 নম্বর আয়াত থেকে আলোচনা করব। সর্বশেষ যে আয়াতটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون
যারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্যে যত পাপাচার আছে, গোপনের যত পাপাচার আছে সব ছেড়ে দাও তোমরা। কার নির্দেশ? সবার জন্য এক নির্দেশনা, হোক প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউন, যারা এই পাপাচারের সাথে লিপ্ত হবে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, অচিরেই তাদেরকে এই পাপাচারের শাস্তি বা বিনিময় তাদেরকে নিতে হবে। তো পাপাচার প্রকাশ্যেও হয় অপ্রকাশ্যেও হয়, দুইটাই আল্লাহ হারাম করেছেন। গোপনেরটা যে আল্লাহ হালাল করেছেন এরকম নয়, বরং গোপনের পাপাচার আরও বেশি ডেঞ্জারাস। প্রকাশ্যে পাপাচারের চাইতেও গোপনের পাপাচারের পরিণাম আরও অনেক বেশি খারাপ। প্রকাশ্যে পাপাচার করেছি, ন্যাকামল করতেছি, আমার ন্যাকামলের জায়গায় আছে, পাপাচারের জায়গায় আছে। অপ্রকাশ্যে পাপাচার করি, প্রকাশ্যে ন্যাকামল করি, ও প্রকাশ্যের ন্যাকামলও আল্লাহর দরবারে কবুল হবে না। গত সপ্তাহে তো বলেছিলাম যে সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ ইবনে মাজার হাদিসটা, যে লা আলামান্না আকওয়ামান, রাসূলুল্লাহ বলতেছেন অবশ্যই আমি জানি আমার উম্মতের মধ্যে একদল কিয়ামতের ময়দানে ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন কামসালি জিবালি তিহামাত বাইদা, আমার উম্মতের একদল উম্মত কিয়ামতের ময়দানে শুভ্র তিহামা পর্বতের ন্যায় নেকামল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ আমার উম্মতের ওই নেকামলগুলোকে ধুলিকণা বানিয়ে উড়িয়ে দিবেন। তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে বলেন সিফহুম লানা জাল্লিহিম লানা, তাদের গুণগুলো বর্ণনা করেন, তাদের কোয়ালিটিগুলো জানিয়ে দেন, যাতে করে আমরা তাদের থেকে দূরে থাকতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাহুম মিন ইখওয়ানিকুম ওয়া মিন জিলদাতিকুম, তারা তোমাদেরই ভাই, তোমাদেরই মতো চামড়া মাংসের মানুষ। ইয়াখুযুনা মিনাল লাইল কামা তাখুযুন, রাতের বেলাকে তোমরা যেভাবে গ্রহণ করো কিয়ামুল লাইল হিসেবে, তাহাজ্জুদ গুজারি হিসেবে, তারাও এরকম তাহাজ্জুদ গুজারি। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, কিন্তু তারা যখন একান্তে নিবৃতে সময় কাটায় তখন হারামের মুখোমুখি হলে হারামে লিপ্ত হয়ে যায়। মানে গোপনে যখন সময় কাটায় তখন আল্লাহর নিষিদ্ধ কাজের সুযোগ থাকলে সে এগুলোর মধ্যে লিপ্ত হয়ে যায়, যার কারণে পাহাড় সম পরিমাণ নেকামল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, এগুলো আল্লাহ ধূলিকণা বানিয়ে দিয়েছে। তো তাহলে আমার বোঝা যাচ্ছে যে আমি যদি অপ্রকাশ্যে পাপ করি, প্রকাশ্যের আমল যেগুলো আছে এগুলো আল্লাহর দরবারে কবুল হচ্ছে? কিয়ামতের ময়দানে এগুলো ধূলিকণা হয়ে যাবে। তো প্রকাশ্যের পাপের চাইতে অপ্রকাশ্যের পাপটা আরও বেশি জঘন্য। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক বিরত থাকো। স্বাভাবিকভাবে আমরা লোক লজ্জার ভয়ে অনেক ধরনের পাপাচার থেকে দূরে থাকি, কিন্তু যেখানে লোক চক্ষুর আড়াল সেখানে কিন্তু আমরা এই ভয়টা কাজ না করার কারণে করে ফেলি। আর যাদের এই ভয়টা কাজ করে বুঝতে হবে যে সে প্রকৃতপক্ষে ঈমানদার। যেমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনারা সবাই জানেন। রাতের বেলায় উঠে প্রজাদের অবস্থা দেখতে গিয়ে দেখেন যে এই কাহিনীটা সত্য না মিথ্যা আমার জানা নেই, মানে তাহকিক করি নাই, কিন্তু ওই সময়কার মানুষের ইমান এরকম ছিল। দেখতে গিয়ে দেখেন যে দুধের যে ঘটনাটা, মা বলতেছে মেয়েকে দুধের সাথে পানি মিশানোর জন্য, মেয়ে বলতেছে না ওমর দেখবে। শাসন চলতেছে কার? ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই ভয়ে কেনা ওমর এখানে কোত্থেকে আসবে, তার সৈন্য সম্মত অথবা লোকজন দেখবে না, এখানে সেটাও আসবে না। সর্বশেষ মেয়ে বলল যে না ওমর দেখবে না, তার রাষ্ট্রের কেউ দেখবে না, কিন্তু এক আল্লাহ তো দেখবে। মানে এই যে মনের অনুভূতি, আল্লাহ প্রকাশ্যেরটাও দেখেন অপ্রকাশ্যেরটাও দেখেন। তো যে ব্যক্তি লোক চক্ষুর আড়ালে আল্লাহকে ভয় করে সে প্রকৃতপক্ষে মুত্তাকি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা
হোক আসমানের হোক জমিনের, যেখানেই যাই আমরা পাপাচার করি না, যত গোপন জায়গায় যাই, আল্লাহর কাছে কি গোপন থাকে? লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, না আসমানে না জমিনের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই, সব আল্লাহর কাছে দৃশ্যমান। তা আল্লাহর কাছ থেকে গোপনে থাকার কোনো সুযোগ নেই। এই জন্য প্রকাশ্য অপ্রকাশ্যের খবর আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন দারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, পাপের যে রিয়াকশান সেটা পাইতে হবে, প্রকাশ্যের হোক অপ্রকাশ্যের হোক। এখন রিয়াকশান দুই ধরনের হয়, একটা দুনিয়াবী রিয়াকশান আর একটা আখিরাতের রিয়াকশান। কখনো কখনো আমরা তাওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় যে ওই পাপের কোনো একটা শাস্তি দুনিয়াতে দিয়ে মিটমাট করে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বড়ই সৌভাগ্যবান যাকে আল্লাহ দুনিয়াতে এটা মিটমাট করে দেন। আর যার শাস্তিটা আখিরাতের জন্য জমা থাকে সে শেষ। তো এই জন্য দুনিয়াতে কোনো মুমিন বান্দার মুসিবত আসলে এটার অনেকগুলো কারণ থাকে। এক হচ্ছে কাউকে আল্লাহ ক্ষমা করে, এক হচ্ছে কাউকে এই মুসিবতের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করে, আবার কাউকে মুসিবতের মাধ্যমে আল্লাহ পরকালের মর্যাদা বাড়িয়ে দিবে। এই কারণগুলো থাকে। কারণ এগুলো দুনিয়ার যত বড় মুসিবতে হোক, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার, এটা আদনা ছোট বিপদ, ছোট শাস্তি, দুনাল আযাবিল আকবার, মানে আখিরাতের বড় শাস্তি থেকে আল্লাহ বাঁচানোর জন্য এই ছোট শাস্তি দিচ্ছেন। লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা হয়তো ফেরত চলে আসবে, সোজা লাইনে চলে আসবে, এই কারণে ছোট শাস্তি। তো দুনিয়ার যত বড় আযাবে হোক এটা ছোট শাস্তি, এটার মাধ্যমে যদি আল্লাহ কাউকে মাফ করে দেয় সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত। তো এখন পাপের অ্যাকশানের রিয়াকশান একটা হবেই। তা আল্লাহ তাআলা এর জন্য বললেন যে পাপাচার থেকে বিরত থাকো, হোক প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেখানে আল্লাহর নাম নেওয়া হয় নাই সেটা তোমরা খেও না। অর্থাৎ জবাই করা প্রাণীর ক্ষেত্রে, যেহেতু যে কোনো ধরনের প্রাণী যেগুলো খাওয়া হালাল, ওগুলো জবাই করে খাওয়ার ক্ষেত্রে কার নাম নিতে হবে? আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নামটা কি? বিসমিল্লাহ, মানে আল্লাহর নাম দিয়ে শুরু করলাম, মানে জবাই করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে হবে। ওয়া ইন্নাহু লাফিসক, কারণ এটা পাপাচার, আল্লাহর নাম না নেওয়া হয় নাই এইরকম প্রাণীর গোস্ত খাওয়া পাপাচারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম, শয়তানরা তাদের বন্ধু যারা আছে এদের কাছে ওহী করে যেন তাদের বন্ধুরা তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হয়। ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি তোমরা তাদের আনুগত্য করো, এই শয়তানদের বন্ধুদের আনুগত্য করো, তাদের কথা শুনো, তবে তোমরা মুশরিক হিসেবে গণ্য হবা। অর্থাৎ প্রথমে বলতেছেন আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় নাই এরকম কোনো প্রাণীর গোস্ত খাওয়া যাবে না, এটা হারাম। হয়তো দেবদেবীর নামে জবাই করা হয়েছে, হয়তো বাবার নামে জবাই করা হয়েছে, হয়তো পীরের নামে জবাই করা হয়েছে, দরবেশের নামে জবাই করা হয়, আমাদের দেশে এগুলো হয়। আপনারা আটরশিতে গেলে পাবেন, আটরশির বাবা যিনি আছে ওনার নামে জবাই করে। মাইজভান্ডারে গেলে পাবেন ওদের যে ওরস হয়, বাৎসরিক ওরস। এরপরে বিভিন্ন দরগাগুলোতে গেলে পাবেন, এই যেমন দেওয়ানবাগিতে পাবেন, কুতুববাগিতে পাবেন, আরামবাগে পাবেন, যত বাঘ আছে সব বাঘে একটা করে শয়তান আছে, প্রতি বাঘের ভিতরে একটা করে শয়তান আছে। তো ওই দরবারগুলোতে এই যে তাবারকের নামে খাওয়ানো হয়, ওরসের নামে খাওয়ানো হয়, যে জন্তুগুলো জবাই করে, মানুষ নিজের পকেটের টাকা খরচ করে গ্রাম থেকে দল বেঁধে 20-25 জন মিলে মহিষ একটা কিনে, 10-12 জন মিলে গরু একটা কিনে। কি করবে এটা? শাহজালালের দরবারে গিয়ে মান্নত করে, ওইখানে দিব, ওই আটরশির পীরের ওইখানে গিয়ে দিব। আটরশির এখানে 8 থেকে 10 লক্ষ লোক তাদের ওরস যখন হয় এদেরকে খাওয়ায়, লক্ষ লক্ষ গরু ছাগল তাদের এই মাছ দিয়ে বেঁধে রাখছে, সব মানুষে দিচ্ছে লক্ষ লক্ষ, একটা দুইটা 10টা 5টা এরকম নয়। এবং
হাজার হাজার পাতিল। আমি গত বছরের ইয়ারটার মধ্যে দেখলাম যে ওরা 20,000 নাকি 18,000 পাতিল বসাইছে রান্না করার জন্য। হ্যাঁ, সবগুলো বড় বড় ডেক। হ্যাঁ, মানে কি কয় 3,000 নাকি 4,000 কর্মী বাবুসি রান্না করতেছে, মাংস কাটাকাটি করতেছে। এগুলো পুরা দেশ থেকে তাদের ভক্তরা এই গরু ছাগলগুলো মহিষগুলো নিয়ে এসেছে। সেখানে আটরশির যে পীর আছে, এটার নাম তো জানি না আমি। হ্যাঁ, আরে না, জাকির মঞ্জিল কয় যে ওই মঞ্জিলে। আচ্ছা, যেটা মরে গেছে ওইটা, কারণ জীবিতটার এটা মরার পরে এটারে বাবা বানাবে, তো ওইটার নামে জবাই করে। তো এই যে আল্লাহর নাম ছাড়া জবাই করলো, আপনি আমি যদি কৌতূহল বশত যাই খান, হালাল হবে? হারাম। আল্লাহ তাআলা বলতেছেন লাফিস, এটা পাপাচার ছাড়া আর কিছু নয়। মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের জবাই করা প্রাণী তো খাওয়াই যাবে না। আপনার মুসলমান যেগুলো, এগুলো যদি এরা এমনকি কোরবানির দিনগুলোতে ওইখানে জবাই করা হয়, কোরবানি করা হয় বাবার নামে, এগুলো কেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইন আতাতুমুহুম, যদি তাদের আনুগত্য করো, তাদের কথা যদি শুনো। তারা দেবদেবীর নামে জবাই করেছে, তো তাদের দেবদেবীর নামে জবাই করা প্রাণীর মাংস যদি খাও, তাদের আনুগত্য হবে। ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হিসেবে গণ্য হবা। মানে আল্লাহর নামে জবাই করা হয় নাই এরকম প্রাণীর গোস্ত খাওয়াও শিরক, মুশরিক, আপনি মুশরিক হিসেবে গণ্য হয়ে যাবেন। এটা পাপাচার, ছোট পাপাচার নয়, বড় পাপাচার। আল্লাহর নামে জবাই করা হয় নাই এরকম প্রাণীর মাংস খাওয়া বন্ধুত্ব রক্ষা করার জন্য খাইলেও বড় মুশরিক হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এবার আসতেছি আমরা ওই মাসালায়। এরপরে এখন আসেন যে মুসলমান আল্লাহর নামে সে কারো নামে জবাই করে নাই, আল্লাহর নামও নাই। এটা হালত হতে পারে, সুরত হতে পারে অনেকগুলো। যেমন বাজারে গেলে আমরা গরু কিনি অথবা মুরগির মাংস কিনি, এখানে দেখা যাচ্ছে যে সে জবাই করার ক্ষেত্রে আল্লাহর নাম নেয় নাই, ওইটা খাইতে পারবো কিনা। রাসূলুল্লাহ বলেছেন মুসলিমের জবাই খাওয়া যাবে। এখন মুসলিম জবাই করার ক্ষেত্রে হালত আছে, একটা হচ্ছে যে সে আল্লাহর নাম নিয়েছে, আরেকটা হচ্ছে যে আল্লাহর নাম নেয় নাই ভুলে, আরেকটা হচ্ছে আল্লাহর নাম নেয় নাই ইচ্ছা করে। হালত আছে। তো এই জন্য হিন্দু হোটেলের খাওয়াই তো বলতেছি যে, কারণ তারা তো আল্লাহর নাম নিয়ে জবাই করবে না। যদি কোনো মুসলমানের জবাই করা প্রাণী সে নিয়ে আসে, মুসলমানের দোকান থেকে কিনে নিয়ে আসে, তাহলে যাবে। এখন কথা হচ্ছে মুসলমান যদি আল্লাহর নাম না নেয় খাওয়া যাবে কিনা, এক্ষেত্রেই আমরা ইখতিলাফ করেছেন। আমরা বলেছেন, একদল ওলামারা বলেছেন হ্যাঁ, মুসলমান যদি আল্লাহর নাম ছাড়া জবাই করে সেটা খাওয়া যায়। আরেকদল ইমামরা বলছেন যেহেতু আল্লাহ তাআলা বলেছে আল্লাহর নাম না নিলে এটা খাওয়া জায়েজ নাই, আরেকদল ওলামারা কাট না, কোনো মুসলমানও যদি আল্লাহর নাম ছাড়া জবাই করে সেটাও খাওয়া জায়েজ নাই। আরেকদল ওলামারা বলেছেন না, আমরা জেনারেলি বলবো না মুসলমানেরটা খাওয়া জায়েজ, আল্লাহর নাম নেয় নাই খাওয়া জায়েজ। আবার আল্লাহর নাম নিয়ে যদি এরকম হয় মুসলমান জবাই করেছে আল্লাহর নাম ভুলে নেয় নাই, ইচ্ছা করে নয়, তাহলে খাওয়া যাবে। এই তিনটা মতের মধ্যে আমাদের কাছে এইটাই মনে হয় যে সঠিক মত, যে কেউ যদি আল্লাহর নাম ভুলে না নেয় মুসলমানের জবাই যেহেতু খাওয়া জায়েজ আছে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারীর মধ্যে এসেছে যে তিনি বলতেছেন যে একদল লোক এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তারা এই অল্প কিছুদিন আগেই শিরক ছেড়েছে, মুসলমান হয়েছে অল্প কিছুদিন আগে, তারা আমাদের জন্য কিছু মাংস গোস্ত নিয়ে এসেছে। এখন আমরা সন্দেহের মধ্যে আছি, রাসূলুল্লাহকে যা জিজ্ঞেস করেছে যে আমরা এটা খাবো নাকি খাবো না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে তোমরা আল্লাহর নাম নিয়ে খাও। তার মানে এরা নতুন মুসলমান হয়েছে, এখন ওরা ওই প্রাণীটা আল্লাহর নাম নিয়ে জবাই করছে নাকি করে নাই সন্দেহের মধ্যে আছে। তো সন্দেহের মধ্যে থাকা, মুসলমান হওয়ার কারণে সন্দেহের মধ্যে থাকার সত্ত্বেও রাসূলুল্লাহ বলেছেন তোমরা আল্লাহর নাম নিয়ে খাও, জায়েজ আছে। তো এই জন্য তৃতীয় পক্ষের ওলামারা বলেছেন যে না, ইচ্ছা করে যদি কেউ আল্লাহর নাম ভুলে যদি না নেয় তাহলে সেটা মুসলমানের জবাই হলে খাওয়া জায়েজ আছে। তো এই জন্য আমরা আমাদের বাজারে এগুলো দেখা যায় যে অসাবধানতার কারণে কিন্তু মুসলমান, হ্যাঁ এই কারণে আছে।
এখন কত হচ্ছে যে আল্লাহর নাম নেওয়া আর না নেওয়ার মধ্যে কত বড় ফারাক, অনেক বড় ফারাক। খাওয়ার মাধ্যমেও আপনি মুশরিক হয়ে যাচ্ছেন, খাওয়ার দ্বারা যেখানে। কারণ কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, যে আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের জন্য জবাই করে সে মুশরিক। অনেক সময় মান্নাত করা হয়, তো দরবারগুলোর ওরসের মধ্যে খাওয়া যাবে না, কারণ আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের নামে জবাই করা হয়েছে, আটরশির নামে পীরের নামে জবাই করা হয়েছে, এই জন্য এগুলো খাওয়া জায়েজ নেই। তো এগুলো শিরকের কর্মকাণ্ড। ইন্নাকুম লা মুশরিকুন, যদি এটা খাই তাহলে আমরা মুশরিক হিসেবে গণ্য হব। এরপরে এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, শয়তানরা তাদের বন্ধু যারা আছে এদের কাছে ওহী করে যেন তোমাদের সাথে তারা তর্ক করে। এটা হচ্ছে আল্লাহ তাআলা যারা আল্লাহর নাম বাদ দিয়ে অন্যের জবাই করা প্রাণী খায়, এদেরকে আল্লাহ শয়তানের সাথে তুলনা করেছেন, যে শয়তান এদেরকে পরামর্শ দেয়, যার কারণে এটার একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় প্রশ্ন করতো, এটা জানার জন্য না, অপমান করার জন্য। ওদের উদ্দেশ্য ছিল এটা, যে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলে মানুষের কাছে তাকে অপমান করবে, রাসূলুল্লাহকে অপমান করবে। যার কারণে তারা এসে রাসূলুল্লাহ সাল্লামকে বলতো যে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনা আনিশ শাত ইযা মাতাত মান কাতালাহা। মানে দেখেন প্রশ্ন করে কীভাবে আটকাচ্ছে, বলতেছে যে আমাদেরকে বলুন, ছাগল একটা যখন মারা যায় এটারে কে মারে? রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহু কাতালাহা, কে মারে? আল্লাহ। মানে স্বাভাবিক অবস্থায় যদি একটা ছাগল মারা যায় এটা কে মারে? আল্লাহ রাব্বুল আলামিন মারে। আফাতাজউমু আন্না মা কাতালতা আনতা ওয়া আসহাবুকা হালাল ওয়া মা কাতালতাহুল কালব ওয়াস সাকর হালাল ওয়া মা কাতালাহুল্লাহ হারাম। মানে তুমি কি তাহলে বুঝাতে চাচ্ছ তুমি তোমার সঙ্গী সাথীরা জবাই করলে, হত্যা করলে সেটা জায়েজ হয়ে যায়, আর আল্লাহ মারলে এটা হারাম হয়ে যায়? মানে দেখেন শয়তান, এ কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাশ শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিইউজাদিলুকুম, শয়তানরা তাদের বন্ধুর কাছে ওহী করে। মানে কত বড় শয়তানের শয়তান, রাসূলুল্লাহকে হেয় করার জন্য, অপমান করার জন্য বলতেছে যে, প্রথমে প্রশ্ন করছে যে ছাগল স্বাভাবিকভাবে মারা গেলে কে মারে? স্বাভাবিক উত্তর যে আল্লাহ মারে। তাহলে তুমি কি বুঝাচ্ছ তোমার সঙ্গী সাথীরা মারলে, তারা জবাই করলে সেটা হালাল, আর আল্লাহ যেটা মারে সেটা হারাম হয়ে যায়? মৃত প্রাণীর মাংস হারাম আল্লাহ ঘোষণা করেছেন, তুমিও ঘোষণা করতেছ। হ্যাঁ, মৃত প্রাণী স্বাভাবিকভাবে মরছে, এটা আল্লাহ জীবন নিছে। তাই আল্লাহ তাআলা তখন বলেছেন, মানে তারা মানুষকে লেলিয়ে দিত রাসূলের পিছনে, প্রোপাগান্ডা চালাইতো রাসূলকে অপমান করার জন্য। তো এই ধরনের কোশ্চেনগুলোর উদ্দেশ্য ছিল এটা। তো এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন, এখন এই কোশ্চেন শুনে কেউ সন্দেহের মধ্যে পড়ে, আসলে তো ঠিক। তাই আল্লাহ তাআলা বলতে, ওয়াইন আতাতুমুহুম, তাদের কথা যদি শুনো, ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা মুশরিক হিসেবে গণ্য হয়ে যাও। যুক্তি দিয়ে ইসলাম চলে, আল্লাহর হুকুম দিয়ে চলে, আল্লাহর অর্ডার দিয়ে চলে। আল্লাহ যা যেভাবে বলেছেন সেভাবে চলতে হবে, অপব্যাখ্যাও করা যাবে না, আবার চল চাতুরির আশ্রয় নেওয়া যাবে না। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো তাহলে মাসেহ করার বিধান পায়ের তলা দিয়ে হতো, পায়ের উপর দিয়ে হতো না। মুজা মাসেহ করার বিধান কি? পায়ের পাতার উপর দিয়ে আপনি এমনি মুছে দিবেন, বাস আপনি পবিত্র হয়ে গেলেন। এখন যুক্তি বলে কি যে পায়ের তলায় না ময়লা থাকে, উপরে কি ময়লা থাকে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে যুক্তি দিয়ে যদি ইসলাম চলতো তাহলে মুজা মাসেহ পায়ের তলা দিয়ে হতো, কিন্তু হয় উপর দিয়ে। যুক্তি দিয়ে ইসলাম চলে না, এটা আল্লাহর নির্দেশ, বাস এভাবে চলতে হয়। এখন এই নির্দেশগুলোর ভিতরে হেকমা আছে, মেডিকেলগত ব্যাখ্যা আছে, সেগুলো আমরা আমাদের জ্ঞানগত যোগ্যতা হলে আমরা বের করতে পারবো। এখন আলহামদুলিল্লাহ হয়েছে, তখন তার বোঝা যেত না যে একটা প্রাণী জবাই করলে ওই প্রাণী রক্তগুলো বের হয়ে গেলে, স্বাভাবিক মৃত্যুবরণ করলে তার শরীরের ভিতরে জীবাণুগুলো সব সংরক্ষিত থাকে, আর যখন আল্লাহর নাম নিয়ে জবাই করা হয় রক্তগুলো বের হয়ে যায়, তার জীবাণুগুলো রক্তের সাথে বের হয়ে যায়।
বিভিন্ন ধরনের বিষাক্ত যত কিছু আছে এই প্রাণীর, সেগুলো রক্তের সাথে বের হয়ে যায়। তো এই ব্যাখ্যা আধুনিক বিজ্ঞান আমাদেরকে দিয়েছে। তো এই জন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বুঝে না আসলেও এটার ভিতরে যে উপকারিতা কল্যাণ থাকে সেটা বুঝার জন্য যোগ্যতার প্রয়োজন, সময়ের প্রয়োজন, ওই জ্ঞান আবিষ্কার করার প্রয়োজন। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। তো সুতরাং আল্লাহর নামে জবাই করা প্রাণী খাওয়া যাবে, আল্লাহর নামে যেটা জবাই করা হয় নাই সেটা খাওয়া আমাদের জন্য শিরক হিসেবে গণ্য হবে, মুশরিক হয়ে যাব। এরপরে 122 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, উদাহরণ দিচ্ছেন, উপমা দিচ্ছেন ঈমানদার আর বেঈমানের সাথে। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ, অথবা যে ছিল মৃত অতঃপর আমি তাকে জীবিত করেছি। ওয়াজআলনা লাহু নূর ইয়ামশি বি ফিন্নাস, আর তার জন্য আমি নূর দিয়েছি, যে নূর দিয়ে সে মানুষের মধ্যে চলাচল করতেছে। কামাম মাসালুহু ফিজ যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা, ওই ব্যক্তি কি ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি অন্ধকারের মধ্যে থাকে, সেই অন্ধকার থেকে বের হতে পারে না। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিন মা কানু ইয়ামালুন, এইভাবে কাফেরদের কর্মকাণ্ডগুলো সাজিয়ে দিয়েছি, তারা সেগুলো নিয়ে থাকতে চায়। অর্থাৎ উদাহরণ দিয়েছেন ঈমানদার আর বেঈমানের। ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে একটা মৃত ছিল, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করেছেন, অথবা তার ভিতরে নূর ঢেলে দিয়েছেন, ওই নূর দিয়ে সে মানুষের মধ্যে চলাচল করে। আর বেঈমান হচ্ছে যে অন্ধকারের মধ্যে আছে, অন্ধকার জগতে আছে, সেখান থেকে বের হতে পারে না। এখানে এই যে আল্লাহ নীতিমালা দিয়েছেন খাওয়ার ক্ষেত্রে, আরও অন্যান্য ক্ষেত্রে, তো বুঝাচ্ছেন যে যে আল্লাহর নীতিমালার ভিত্তিতে চলতেছে, আল্লাহর নীতিমালা বিহীনভাবে সে মৃত ছিল, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান দিলেন, ঈমানের মাধ্যমে তাকে জীবিত করলেন, এরপরে তাকে বিধান দিলেন, হালাল হারাম জানিয়ে দিলেন, তার জন্য চলার জন্য গাইডলাইন দিলেন, সেটা হচ্ছে নূর। ওই গাইডলাইনের ভিত্তিতে সে মানব সমাজে চলতেছে, তার জীবন চালাচ্ছে। আল্লাহ তাআলা বলতে, এই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো, কামান মাসালুহু ফিজ যুলুমাত, যে ব্যক্তি অন্ধকার জগতের বাসিন্দা, লাইসা বিখারিজিম মিনহা, সেখান থেকে বের হতে পারতেছে না। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিন মা কানু ইয়ামালুন, কাফেররা যে কর্মকাণ্ড করে সেগুলো তাদের কাছে ভালো লাগে কিনা? ভালো লাগে। আল্লাহ তাআলা, কারণ সেগুলো তাদের কাছে আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, সেটাই তাদের কাছে ভালো লাগে। আর ঈমানদারের কাছে সেটা খারাপ লাগে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কীভাবে বুঝবো আমি মুমিন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযা সাররাতকা হাসানাতুক ওয়া আসাআতকা সাইয়্যাতুক ফা'আলাম আনতা মুমিন, ভালো কাজে যদি তোমার কাছে আনন্দ লাগে আর মন্দ কাজে যদি তোমার মধ্যে খারাপ লাগে, কষ্ট লাগে, ফা'আলাম আনতা মুমিন, বুঝে নিও তুমি মুমিন। এই অনুভূতি শক্তি যদি কারো হারিয়ে যায় তাহলে সে শেষ, সে আর মানুষও না, ও হয়ে গেছে অন্য কোনো প্রাণী। যার মধ্যে এই অনুভূতি শক্তিটা আছে, মন্দের সময় অন্তত পক্ষে মন্দ করার কারণে খারাপ লাগে। যেমন এখানে বসেছেন, কি কয়, এখন এটার জন্য যদি খারাপ লাগা কাজ করে তাহলে কি ঈমান দুর্বল না শক্তিশালী, কি বুঝবেন? ঈমানের মধ্যে ঘাটতি আছে। আর যার ভিতরে ভালো লাগাটা কাজ করবে, কাউকে একটু সহযোগিতা করেছেন, দান করেছেন, কাউকে পিতামাতার একটা কথা শুনেছি, কোনো একটা ন্যায় আমল করেছি, সেটার জন্য যদি আফসোস না লাগে, সেটার জন্য যদি ভালো লাগা কাজ করে, বুঝতে হবে যে ঈমান আছে। ঘুষ খাইতে গিয়ে, চাকরি করতে গিয়ে ঘুষের সুযোগ ছিল, এখন ঘুষটা খাইতে পারি না, আফসোস আর আফসোস। কি বুঝতে হবে? নিজের ঈমানের পরীক্ষা নিজে করা যায়, সেটা হচ্ছে এই অনুভূতি থেকে। এভাবে ভালো করলেই ভালো লাগে, আর খারাপ করলে খারাপ লাগে, তাহলে বুঝতে হবে যে ঈমানটা জীবিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা'আলাম আনতা মুমিন। তো এখানে আল্লাহ তাআলা ওইটা বুঝাচ্ছেন যে আওয়ামান কানা মাইতান, যে মৃত ছিল, অর্থাৎ যাকে আল্লাহ রাব্বুল আলামিন, মৃত ছিল আল্লাহ রাব্বুল আলামিন ফাহিয়াইনাহু, তাকে আমি জীবিত করেছি, অর্থাৎ ঈমানের মাধ্যমে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যারা রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছেন, এরা সবাই মৃত ছিল।
পরবর্তীতে রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সমাজটাকে আলোকিত করেছেন, তার মাধ্যমে অসংখ্য লোক ঈমান এনেছে। তো আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে এদেরকে আমি জীবিত করেছি। আর এই লোকগুলো ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন্নাস, এই লোকগুলোকে আমি নূর দিয়েছি, আর সেই নূর নিয়ে তারা মানব সমাজে চলাফেরা করতেছে, অর্থাৎ আল্লাহর গাইডলাইনের ভিত্তিতে তারা চলতেছে। এটাকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে নূর, আলো নিয়ে চলতেছে। আর যারা আল্লাহর গাইডলাইনের ভিত্তিতে না চলে, মানব সমাজেই আছে, এরা অন্ধকার জগতের মধ্যে আছে, সেখান থেকে তারা বের হতে পারতেছে না। অনেক সাহাবীরা বলেছেন এই আয়াতটা নাজিল হয়েছে ওমর ইবনুল খাত্তাব এবং আবু জেহেলকে নিয়ে। আল্লাহ তাআলা তুলনা করেছেন এই দুইজনের সাথে। এক নূর ইয়ামশি বিহি ফিন্নাস, এর দ্বারা বুঝিয়েছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মৃত ছিল, ঈমানের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ তাআলা জীবিত করেছেন। ইসলাম গ্রহণ করে আল্লাহর বিধান অনুসারে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে নূর দিয়েছেন মানুষের মধ্যে। আর আবু জেহেল অন্ধকার জগতের মধ্যে আছে, সেখান থেকে বের হতে পারতেছে না। আর কেউ কেউ বলেছেন যে না, আবু জেহেল এবং রাসূলুল্লাহর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করে এসেছেন, আবু জেহেল তখন রাসূলুল্লাহকে অপমান করতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে যখন এটা দেখলেন, দেখার পর আবু জেহেলকে তিরস্কার করলেন, তীর ছিল, তীর দিয়ে খোঁচাও মেরেছেন। আবু জেহেল তখন উত্তেজিত হয়ে বলল, তুমি কি দেখো না সে কি করে? আতরা মা যা বিহি, তুমি কি দেখো না মুহাম্মদ কি করতেছে আমাদের সমাজে? সে আমাদের ইলাহ সাব্বা আলিহাতিনা ওয়া খালাফা আবাইনা, সে আমাদের বাপদাদাদের নীতি আদর্শের বিরোধিতা করতেছে, এরপরে আমাদের ইলাহ যেগুলো আছে এগুলোকে গালিগালাজ করতেছে। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে বললেন, মান আসফাহু মিনকুম, তোমাদের চাইতে বড় জাহেল আর কে আছে? তিনি বললেন, তা'বুদুন আল হিজারা মিন দুনিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা এখনো মুসলমান হন নাই, কিন্তু বিবেক আল্লাহ জীবিত করে দিচ্ছেন। তিনি বলতেছেন, তা'বুদুনা আল হিজারাতা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে এই পাথরগুলোর পূজা করো তোমরা, এদের দাসত্ব করো। তিনি বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল হল যে দুইজন কি সমান? আবু জেহেল যে অন্ধকার জগতে রয়ে গেছে, আরেকজন মৃত ছিল, আল্লাহ জীবিত করেছেন, এখন মানব সমাজে চলতেছে, ব্যাখ্যা দিচ্ছে ইসলামের পক্ষে। নূর ইয়ামশি বিহি ফিন্নাস, নূর দিয়ে আলোকিত করে দিয়েছি, সেটা দিয়ে সে সমাজের সাথে, মানুষের সাথে ডিল করতেছে। কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিন মা কানু ইয়ামালুন। আবু জেহেল কি তার কর্মকাণ্ড নিয়ে আফসোস করে? করে না। এইভাবে আরও যত আল্লাহ বিরোধী কাজকর্ম যারাই করে, সেই কাজকর্মগুলো তাদের সাথে যখন করে, তারা কি সেগুলোর জন্য আফসোস করে বা তাদের খারাপ লাগা কাজ করে? করে না। আল্লাহ সেগুলো তাদের জন্য সাজিয়ে দিয়েছেন। এটা একটা আল্লাহ তাআলা বলেছেন, অনুইয়াসসিরুকা লিল ইউসরা, সূরা গাশিয়ার মধ্যে, যে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্য সহজ হয়ে যায়, যার জন্য কঠিন করে দেন তার জন্য কঠিন হয়ে যায়। অর্থাৎ যে ব্যক্তি, অনেক মানুষ আছে দিন পালন করে আনন্দ পায়, যেমন সাহাবায়ে কেরাম, আবার অনেক মানুষ আছে তার বিপরীত, ইসলাম থেকে দূরে সরে থাকলে সে আনন্দ পায়। তো এই যে এটা আল্লাহর তৌফিক, সে এভাবে থাকতে চায়, আল্লাহ এভাবে রাখে, আর এই ব্যক্তি এভাবে থাকতে চায়, আল্লাহ এভাবে রাখে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে অপরাধ জগতের বাসিন্দা যারা আছে এরা কারা? 123 নম্বর আয়াতে এসে আল্লাহ তাআলা বলতেছেন, وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا। এইভাবে প্রতিটা জনপদের অপরাধীগুলো হচ্ছে নেতৃস্থানীয় লোক, প্রতিটা জনপদের অপরাধীগুলো নেতা যারা আছে তারা, মানে এটা ঢালাওভাবে সবাই, বেশিরভাগ। লিয়ামকুরু ফিহা, ওই জনপদের মধ্যে থেকে তারা ষড়যন্ত্র করে।
ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, নিজেদের অজান্তেই ষড়যন্ত্রটা নিজেদের জন্য করে, মানে তারা টের পায় না। ওয়ামা ইয়াশউরুন, নিজেরা জানে না, বুঝা। বললেন ফি কুল্লি কারিয়া, কারিয়া মানে হচ্ছে গ্রাম, জনপদ, লোকালয়। আল্লাহ তাআলা বলেন জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা, মানে এটা অতীত থেকে এভাবেই হয়ে আসতেছে যে প্রতিটা লোকালয়ের, জনপদের নেতা যেগুলো আছে, আকাবির বলি না আমরা, হ্যাঁ, এই আকাবিরগুলো সব শয়তানের গোষ্ঠী। আল্লাহ তাআলা বলতেছে আকাবির, এটা শাব্দিক অর্থ হচ্ছে বড় মুরব্বী যারা আছে, তারা নেতৃস্থানীয় লোক যারা আছে। যেহেতু এই আয়াতের আগের প্রসঙ্গ আবু জেহেলের কথা আছে, মক্কার বড় বড় মুশরিকগুলোর কথা আছে, এদের ব্যাপারে যেহেতু এই আয়াত নাজিল হচ্ছে, বুঝিয়েছে যে এই মক্কার লোকালয়ের যে নেতা যেগুলো আছে, আবু জেহেল, উতবা, সাইবা, সবটি মক্কার লিডার ছিলেন না, সবগুলো মক্কার লিডার ছিলেন, কুরাইশদের লিডার ছিলেন। আল্লাহ তাআলা বললেন যে এভাবে আমি প্রতিটা জনপদেই এরকম ঘটেছে যে লিডার যেগুলো আছে এটি সবটি মুজরিম, অপরাধী, পাপিষ্ট। এই অপরাধীরা কি করে? লিয়ামকুরু ফিহা, ওই জনপদের মধ্যে বসে বসে ষড়যন্ত্র করে। কাদের বিরুদ্ধে? যারা আল্লাহ এবং তার রাসূলের পথে আছেন তাদের বিরুদ্ধে। ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন, এই ষড়যন্ত্র করে ক্ষতিটা যে নিজেরাই নিজেদের অজান্তে নিজেদের করে ফেলতেছে। এই আয়াতটা নাজিল হওয়ার কারণ হচ্ছে মক্কার বড় বড় মুশরিক যেগুলো আছে এগুলো সবগুলোই অপরাধী ছিল, এটি সবটি রাসূলের বিরোধী ছিল, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ছিল। কীরকম ষড়যন্ত্রকারী ছিল দেখেন, তারা সলা পরামর্শ করে প্রোপাগান্ডা চালাইতো রাসূলের নামে। রাসূলকে তো শারীরিক মানসিকভাবে অত্যাচার করেছে। মক্কায় কেউ আগমন করলে ওই ব্যক্তি যেন রাসূলের কাছে ঘেঁষতে না পারেন, তার কাছে যাইতে না পারেন, এগুলোর ব্যাপারেও তারা ষড়যন্ত্র করত। যার কারণ মক্কার প্রবেশদ্বার যেগুলো ছিল ওই প্রবেশদ্বারগুলোর মধ্যে তারা লোক বসিয়ে রাখত। আর এই লোকটার দায়িত্ব ছিল যে ব্যক্তি এই দিক দিয়ে ঢুকবে তাকে বলবে যে ইয়াকা হাযা রাজুল ফাইন্নাহু কাহিনুন সাহিরুন কাযাবুন, যে ঢুকবে, যে আগমন করবে তারে বলবে যে ওই অমুক ব্যক্তি থেকে দূরে থাকিও, সাবধান থাকিও, কারণ এইটা হচ্ছে জাদুঘর, এটা হচ্ছে গণক, এটা হচ্ছে মৃত্যু। এটা তাদের ষড়যন্ত্র ছিল যে কেউ যেন ইসলাম গ্রহণ করতে না পারে, কেউ যেন মুহাম্মাদের কাছে ঘেঁষতে না পারে। এখন হয়ে যেত তার বিপরীত, কারণ ষড়যন্ত্র তারা করছে, আল্লাহ তো কৌশল করেন নাকি। এখন এই কৌতূহলের কারণে অনেকে গিয়ে মিশে পরে দিই মুসলমান হয়ে গেছে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখে যে যা বলছে তার বিপরীত। এবং এই প্রক্রিয়াটা এখনও ঘটে। মিথ্যা প্রোপাগান্ডা যারা চালায়, মানুষ পরে কৌতূহল বশত তাদের ব্যাপারে জানে, পরে কী রে, যা দেখছি যা শুনছি তা তো আসলে এরকম না, এখন তো তাহলে এরাই ভালো। এগুলো ডাকসু নির্বাচনের তো এটার প্রমাণ। আরও এরকম আছে, এরকমই হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন তারা ষড়যন্ত্র করে, আর নিজেরা জানে না, নিজের ষড়যন্ত্র দিয়ে নিজেরাই নিজেদের সর্বনাশ করে ফেলে। আপনার ইয়ারটা পাবেন যে সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতি যারা ছিল, এই সামুদ জাতি ষড়যন্ত্র করেছিল। গ্রামের লিডার যেগুলো ছিল এগুলো সবগুলো একসাথ হয়েছে। ওই গ্রামের মধ্যে এরকম ছিল, আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতিন ইউফসিদুনা ফিল আরদ, ওই শহরের মধ্যে তিসআতু রাহতিন, 9টা দল ছিল। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এভাবে দল থাকে না, আমরা হয়তো তখন বলি আর কি গোত্র, এগুলো সবগুলো এক একটা রাজনৈতিক শক্তি ছিল ইসলামের বিরুদ্ধে। এই 9টা শক্তি ছিল, এই সবগুলো শক্তির নেতাগুলো একসাথ হয়েছে। ইউফসিদুনা ফিল আরদ ওয়ালা ইউসলিহুন, এই 9টা গোষ্ঠী দেশের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যত ধরনের ফিতনা ফাসাদ আছে সব তারা করত। ওয়ালা ইউসলিহুন, সংস্কারমূলক বা ভালো কোনো কাজ তারা করত না। এদের কাজে ছিল ফাসাদ করা, ফিতনা করা আর ষড়যন্ত্র করা। তা আল্লাহ তাআলা বলতেছেন পরে আয়াতে ক্বালু তাকাসামু বিল্লাহ লানুবাইয়িতান্নাহু ওয়া আহলিহি, সবগুলো দল একসাথ হয়েছে, সব লিডারের থেকে 9টা দল থেকে লিডারদেরকে একসাথে বললো যে আমরা সবটি এখন শপথ করো। কি শপথ করবা? যে আমরা সবাই মিলে সালেহের বাড়িতে যাব, বাড়িতে গিয়ে লানুবাইয়িতান্নাহু ওয়া আহলিহি, আজ রাত্রে তার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে
সুম্মা লানাকুনান্না লিওয়ালিয়্যিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। সালেহ আলাইহিস সালামকে হত্যা করা হবে এবং তার পক্ষের লোক যারা আপত্তি করবে তখন আমরা বলবো যে এখানে তো আমরা সবাই শরীক আছি, কারো তোমরা দোষারোপ করবা। মানে এই ষড়যন্ত্রটা করেছিল এইভাবে যে সবাই মিলে সালেহ আলাইহিস সালামকে শেষ করে দিব। মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। আমরা সত্য বলতেছি, আমরা মা শাহিদ না, আমরা কেউই দেখিনি। মানে সবাই মিলে একমত হয়েছে যে সবাই মিলে আমরা হত্যা করে আমরা অস্বীকার করব, তো কারো দোষারোপ করবে তখন? এটা তাদের ষড়যন্ত্র ছিল না? আল্লাহ তাআলা বললেন ওয়ামাকারু ওয়ামাকরা ওয়ামাকারনা মাকরা ওয়াহুম লা ইয়াশউরুন। তারা ষড়যন্ত্র করেছে আর আমরাও কৌশল করে রেখেছিলাম। ওয়াহুম লা ইয়াশউরুন, আমার কৌশলের ব্যাপারে তো তারা টেরও পায় না। যে রাত্রিতে ধ্বংস করার প্ল্যান করছে ওই রাত্রিতে গোটা সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মধ্যেই আল্লাহ তাদেরকে ফেলে দেন। অনেকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এবং তার রাসূলের বিরুদ্ধে বা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আল্লাহ তাআলা এদেরকে অনেকভাবে মোকাবেলা করেন। কখনো কখনো সরাসরি তাদেরকে ধ্বংস করে দেন, যেমন সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আবার কখনো কখনো তাদের ষড়যন্ত্রের জালে তাদেরকে ফেলে দেন, মানে যেই গর্ত তারা খুঁড়েছে অন্যের জন্য ওই গর্তের মধ্যে তারা পড়ে যায়। আফামিনু মাকরাস সাইয়্যাত, তোমরা কি আল্লাহর কৌশল থেকে নিরাপদ হয়ে গেছো? তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন প্রতিটা গ্রামের জনপদের এই লিডারগুলো ছিল মুজরিম, অপরাধী। লিয়ামকুরু ফিহা, তারা ষড়যন্ত্র করতো সেখানে বসে বসে। ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওমা ইয়াশউরুন, নিজেদের অজান্তেই তারা ষড়যন্ত্রটা নিজেদের বিরুদ্ধে করত। এখন এই সামুদ জাতি যদি সালেহ আলাইহিস সালামকে হত্যার প্ল্যান না করতো আল্লাহ তাদেরকে এভাবে ধ্বংস করতেনও না। তাদের ধ্বংসের কারণ তারা নিজেরা, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে অবকাশ দিতেন। আবার আল্লাহ তাআলা কোনো জনপদকে ধ্বংস করেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সম্ভাবনা দেখেছেন এই জনপদ সংশোধন হবে, ততক্ষণ পর্যন্ত ধ্বংস করেন নাই। যখন দেখেছেন কোনো সম্ভাবনা নাই তখন ধ্বংস করে দিয়েছেন। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন إذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন إذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله। যখনই কোনো আয়াত আসতো তখন তারা বলতো আমরা এই আয়াত মানব না, বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত না তুমি অন্যান্য রাসূলগণ যেভাবে নিয়ে এসেছেন সেভাবে না নিয়ে আসো। ইদা জাআতহুম আয়া আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে জানেন রিসালাত তিনি কাকে দেবেন। সাইয়ুসিবুল্লাযীনা আজরামু সাগার, সাইয়ুসিবুল্লাযীনা আজরামু, এই অপরাধীদের উপর আল্লাহর লাঞ্ছনা এবং যন্ত্রণাদায়ক শাস্তি আপতিত হবে। বিমা কানু ইয়ামকুরুন, কারণ তারা ষড়যন্ত্র করেছিল। এটা মক্কার মুশরিকদের কথা বলা হয়েছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে আপত্তি জানাচ্ছে। রাসূলুল্লাহর মাধ্যমে কোরআন আয়াত নাজিল হচ্ছে, তারা আপত্তি জানাচ্ছে। সেটা হচ্ছে কি, তারা রাসূলকে পছন্দ করে না। তারা বলতে চায় রাসূলকে কেন রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, বরং তাকে দায়িত্ব না দিয়ে অন্য আরও এই সমাজের কত বড় বড় ব্যক্তিত্ব আছে তাদেরকে দেওয়া হতো। বিভিন্ন গ্রামের এই লিডারগুলো দেখবেন, ওই গ্রামের যদি একটা ইয়াং জেনারেশনের কোনো একটা ছেলে ভালো কাজ করার জন্য করে, বুড়ো বুড়ো কিছু মুরব্বী বিরোধিতা করে। বিরোধিতা তাদের এই কারণে নয় যে ছেলেটা ভালো কাজ করতেছে, এটা তাদের বিরোধিতা হচ্ছে এলাদা পিচ্ছি পোলাটা কেন দায়িত্ব দেওয়া হচ্ছে, অমুক ছিল না তমুক ছিল না, হয় কি না হয়। মানে অনেকেই আপত্তি করে এই জায়গাগুলোতে, মানে নিজের ইগুর কারণে। একটা লোক যখন ভালো কাজ করে, একটা লোক যখন সংস্কারমূলক কাজ করে, সংশোধনীমূলক কাজ করে, তখন আমি বয়স্ক হই আর যেই হই আমার দায়িত্ব হচ্ছে তাকে সহযোগিতা করা। এটা হচ্ছে আল্লাহর নীতি। এখন আমি যদি আমার ইগুকে নিয়ে বসে থাকি যে আমি মুরব্বী, আমি হচ্ছি সম্মানিত ব্যক্তি, আমি হচ্ছি লিডার, আমি কেন তার অধীনে থাকব? নেতা হলে এই জিনিসটা কাজ করে। তাহলে তারা আগের আয়াতে বলেছেন নেতারাই বিরুদ্ধেগুলো করতো।
তো এই মক্কার মুশরিকগুলো রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে আপত্তি জানিয়েছিল এই জায়গায় যে রাসূলুল্লাহকে কেন রিসালাতের দায়িত্ব দেওয়া হলো। ওয়ালিদ ইবনুল মুগিরারে দিতে পারে নাই। ওয়ালিদ ইবনুল মুগিরা ছিল ওই সমাজের মধ্যে অনেক বড় জ্ঞানী লোক, কবিতা লিখতে পারত। রাসূল তো মূর্খ ছিলেন, সে ওই সমাজের একজন লিডার প্রকৃতির লোক ছিল। এরপরে তো আল্লাহ তাআলা কোরআনে আরও উল্লেখ করেছেন, তারা তায়েফের এক ব্যক্তির কথাও বলেছিল যে দুইটা গ্রামের মাঝখানে ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, তারা বলল যে এই কোরআন মুহাম্মাদের উপরে কেন নাজিল হয়েছে, ওই দুই গ্রামের মাঝখানে যে লোকটা থাকে ওই লোকের উপরে নাজিল হতে পারে নাই। মানে ওই লোকে এরকম সম্মানিত লোক ছিল। তার মানে কোরআনের প্রতি ঈমান আনতে, রাসূলের প্রতি ঈমান আনতে বাধাটা কোন জিনিসটা তাদেরকে বাধা দিচ্ছে? তাদের ইগো, তাদের মান সম্মান, তাদের পদ পদবী। এটা শুধু মক্কার মুশরিকদের ক্ষেত্রে নয়, ইহুদিদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, ইহুদিরাও একই ঘটনা ঘটেছে। এমনকি এটা যোগে যোগে অসংখ্য মানুষের এই সমস্যা হচ্ছে, এমনকি চলমান বিশ্বেও এরভাবেই হচ্ছে। অনেক মানুষ কোরআনের কথা, সঠিক কথা নেয় না, কারণ এই ব্যক্তিকে তার পছন্দ হয় না। যে ব্যক্তির মাধ্যমে আল্লাহ তার কাছে পৌঁছে দিচ্ছেন ওই ব্যক্তিকে পছন্দ হয় না। আমাদের দেশের উদাহরণগুলো দিয়ে আমরা তাহলে বুঝতে পারব। আমাদের দেশের আমরা বিভিন্ন ঘরানার সাথে সম্পৃক্ত না, বিভিন্ন ঘরানার সাথে সম্পৃক্ত। কেউ জামাত ইসলাম, ইসলামিকগুলোর কথা বলতেছে, কেউ আহলে হাদিস, কেউ কওমি, কেউ হানাফি, আরও অন্যান্য আছে। দেখবেন সঠিক একটা কোরআনের বার্তা অথবা সুন্নাহর বার্তা যদি কওমি কোনো ওলামার মাধ্যমে এটা তুলে ধরা হয়, আহলে হাদিসের ওলামারা, আহলে হাদিসের লোকজন সেটা সঠিক হইলেও নিবে না, কারণ ও ব্যক্তির মাধ্যমে লোকে, কারণ তারা দেখতে পারে না। আবার আহলে হাদিসের কোনো আলেমের মাধ্যমে কোনো একটা সঠিক জ্ঞান, এলেম, নির্দেশনা যদি সমাজের মানুষের কাছে তুলে ধরা হয়, মানে অন্ধ হানাফি যেগুলো আছে সেগুলো তখন এটা নিবে না, এটা সঠিক হইলেও নিবে না। কিসের কারণে? কারণ এটা আহলে হাদিসের আলেমের মাধ্যমে আসছে, কারণ আহলে হাদিস তো দেখতে পারে না। তো এখন সে আলটিমেটলি বঞ্চিত হলো কিসের থেকে? ঈমান থেকে বঞ্চিত হলো, সঠিক গাইডলাইন থেকে বঞ্চিত হলো। মনে করেন আমাকে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। যারা আমারে পছন্দ করে না, হ্যাঁ আমি সঠিক কথাটা বললেও নিবে না, হ্যাঁ, বরং সে তখন আমার অসৎ কোনো একটা কিছু থাকলে সেটা খুঁজতে থাকবে, সেটা খুঁজে বলবে তো ওনার তো এখানে সমস্যা আছে, ওই জায়গায় সমস্যা আছে। এখন যেটা বলছে সেটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে, ওই জায়গায় তো সমস্যা আছে। এই যে মন মানসিকতায়, এইটা পরিহার করতে হবে আল্লাহর দ্বীনের পথে থাকতে গেলে। দ্বীন যেখানে সঠিক থাকবে সেখান থেকে আমরা নিব, সেটা এবার আমার অপছন্দের লোক হোক, অপছন্দের দল হোক, অপছন্দের ব্যক্তি হোক। আর দ্বীন যেখানে সঠিক নাই, সেটা আমার যত প্রিয় ওই লোক হোক, সেটা নেওয়া যাবে? নেওয়া যাবে না। এখন এরা দ্বীন নিচ্ছে না, রাসূলের থেকে কোরআন নিচ্ছে না, রাসূলের থেকে আল্লাহর আয়াত আসতেছে নিচ্ছে না, এদের ইগুতে বাঁধতেছে যে রাসূলের মাধ্যমে কেন আসলো? এই সমাজের তো আরও বড় বড় লিডার ছিল, তাদের মাধ্যমে কেন আসলো না কোরআনটা? মানে কোরআনটা না মানার আপত্তি হচ্ছে এদের। ইদা জাআতুহুম আয়া ক্বালু লান নুমিন হাত্তা নুতা মিথলা মা উতিয়া রাসূলুল্লাহ। এখন আল্লাহ তাআলা বলতে আল্লাহু আ'লাম হাইথু ইয়াজআলু রিসালা, এই ক্ষমতা কার, এই অধিকার কার যে রিসালাতের দায়িত্ব কে পালন করবে? এটা কার? আল্লাহ। এটা কি তুই ঠিক করবি আবু জাহেল? এটা কি মক্কার মুশরিকরা ঠিক করবে? এটা ঠিক করেছে আল্লাহ। আল্লাহ বাছাই করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব পালন করবে। তো আল্লাহর ফয়সালাকে তো তুমি মানতেছ না। মনে করেন আমার মাধ্যমে আপনার কাছে একটা নলেজ গেল সঠিক, আপনি আমাকে পছন্দ করেন না, এখন আমার মাধ্যমে এই নলেজটা দেওয়া, আপনার কাছে পৌঁছানো, এটা কে ঠিক করেছে? আল্লাহ ঠিক করেছে। আপনি সেই দিকে না তাকিয়ে তাকাবেন যে জ্ঞানটা ঠিক আছে কিনা, নির্দেশনাটা ঠিক আছে কিনা, যেটা বলেছেন এটা ঠিক আছে কিনা, এটা ঠিক থাকলে ফলো করুন। তো এখন কাফেররা রাসূলের প্রতি আপত্তি জানাচ্ছে এটা। তা আল্লাহ তাআলা বলতে আল্লাহু আ'লাম হাইথু ইয়াজআলু রিসালা, কোথায় কাকে রিসালাতের দায়িত্ব দিবেন এটা আল্লাহ ঠিক করবেন। মানুষের মধ্য থেকে রাসূলুল্লাহকে রিসালাত রাসূল হিসেবে বাছাই করেছেন, এটা আল্লাহর ফয়সালা, এটা কোনো মানুষ ঠিক করে নাই, আর এটা তোমাদের কথাবার্তায়ও চলবে না। এই একই আপত্তি ইহুদিরাও করেছিল। ইহুদিরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, শুধুমাত্র তাদের কষ্টটা এই জায়গায় যে
আমরা যে রাসূলের জন্য এত দিনকাল অপেক্ষা করেছি, আর আমরা ইচ্ছা করেছি, আমরা দোয়া করেছি, আমরা চেয়েছি ওই রাসূলের আগমনটা আমাদের মধ্য থেকে হোক, আমাদের মধ্য থেকে হয় নাই কেন মানি না। আমি সবসময় বলি হুয়াই ইবনে আখতাবের কথা। ইহুদি সর্দার হুয়াই ইবনে আখতাব, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা, যিনি মদিনাতে ছিলেন খায়বারের সময়, যাকে হত্যা করা হয়েছিল, খায়বার বিজয় করা হয়েছিল। তো সেখানে হুয়াই ইবনে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধাবন্দী হিসেবে মুসলমানদের হস্তগত হন। তো ইহুদি সর্দারের মেয়ে হওয়ার কারণে রাসূলুল্লাহ তাকে বিয়ে করেন, তাকে দাসী না বানিয়ে বিয়ে করেছিলেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন তার বাপের ঘটনা। ছোটবেলায় যখন মদিনাতে ছিলেন, রাসূলুল্লাহ যখন মদিনায় আগমন করেছেন, তিনি বলতেছেন আমি, আমার বাবা আর আমার চাচা এরা মিলে রাসূলুল্লাহর কাছে গিয়েছিল। রাসূলুল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে যাওয়ার পথে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা, তার বড় ভাই হচ্ছে হুয়াই ইবনে আখতাব, ইহুদি ধর্মগ্রন্থের অনেক বড় পণ্ডিত, ইহুদিদের লিডার। হুয়াই ইবনে আখতাবকে বলতেছে যে কেমন দেখলেন, কি বুঝলেন? আর সে বলতেছে যে তিনি যে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, এতে কোনো সন্দেহ নাই। আর বলতেছে তাহলে ভাই আপনার সিদ্ধান্ত কি, আপনি কি মানবেন নাকি? ওয়াল্লাহি আল আদাওয়া আল আদাওয়া মা বাকিতু, যতদিন বাঁচি থাকে এতদিন শুধু শত্রুতাই করে যাব। মানে দেখেন ইগু, মানে আমাদের ইহুদি গোষ্ঠীর থেকে হয় নাই কেন? অনেকের ইগো হচ্ছে এই জায়গায়, অনেকে আবার নিজের পদ পদবি যেটা হোল্ড করে সেখান থেকে মনে করে যে আমাকে হয়তো এখান থেকে সরিয়ে দেওয়া হবে, যার কারণে ইসলাম গ্রহণ করে না বা ইসলামের বিধিবিধান মানে না বা ইসলামী লাইফস্টাইলটাকে মেনে নিতে পারে না। অনেকে আছে এরকম, এটাও ইগো। এটাও একটা ঘটনা আছে, কিসিসের ঘটনা আছে। একদল খ্রিস্টানরা এসেছিল রাসূলুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। ওই খ্রিস্টান দলের একজনের নাম ছিল কিসিস, যিনি তাদের লিডার ছিলেন। দেখা সাক্ষাৎ করে চলে যাচ্ছে, তো কিসিসের ঘোড়ার লাগাম ধরেছিল যে ব্যক্তি, সেই ব্যক্তি যাওয়ার সময় বলতেছিল যে আপনার কি মনে হয়েছে? এখন কিসিস বলতেছে যে তিনি যে আল্লাহ রাসূল, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন তাহলে আপনি কী সিদ্ধান্ত? হা উলাই আযমুনি ওয়া মাল্লাকুনি, এই আমার অনুচর যেগুলো আছে এগুলোর কারণে আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না, এগুলো আমারে রাজা বানিয়ে রাখছে, আমারে বিশাল সম্মান দিচ্ছে, এখন আমার রাজাগিরি চলে যাবে, আমার পদ চলে যাবে, এই কারণে আমি, যিনি লাগাম ধরেছেন তিনি চলে গিয়ে ইসলাম গ্রহণ করেছেন। এইভাবে দুর্বলরা ইসলামের ছায়ায় এসেছিল, নেতৃস্থানীয় লোকেরা আসে নাই, কারণ তাদের ইগুতে বাধ্য। তারা বলতো বেলালের মতো লোক ইসলাম গ্রহণ করেছে যে মুহাম্মদের পাশে বসে, সেখানে আমি কেন যাব? আম্মারের মতো দাস যে আমাদের দাস হিসেবে কাজ করে, তারা মুহাম্মদের একই ঘটনায়, মানে এগুলো স্থানকাল পাত্র ভিন্ন হয়েছে। অতীতের কাফেররা একই কাজ করতো, যেমন নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে ওই গ্রামের লোক যেগুলো ছিল এরা বলতো যে আনুমিনু লাকা ওয়াত্তাবা'আকাল আরযালুন, আমরা তোমাকে মেনে নিব, অথচ এই গ্রামের সবচেয়ে নিম্নবিত্তের মানুষ যেগুলো, এগুলো হচ্ছে তোমার অনুসারী, এগুলো হচ্ছে তোমার ফ্যান ফলোয়ার, যাদেরকে আমরা পাত্তা দেই না। আনুমিনু লাকা, তো এই চরিত্র অতীত থেকে ছিল, একই রকম ছিল। ইসলাম এবং দ্বীন প্রথম গ্রহণ করে নিয়েছে দুর্বলেরা, অসহায়রা, কারণ তারা সেখানে শান্তি খুঁজেছে, সেখানে তারা আশ্রয় খুঁজেছে, আল্লাহ তাআলা তাদেরকে আশ্রয় দিয়েছেন। তো এই জন্য আল্লাহ তাআলা এই আগের আয়াতে বলেছেন আকাবিরা মুজরিমিহা, গ্রামের লিডারগুলো যেগুলো নেতৃস্থানীয় লোক, এগুলো ছিল অপরাধী, এরা ষড়যন্ত্রও করতো। এরা যে ইসলাম নিজেরা গ্রহণ করে নাই এমন নয়, এরা নানান রকমের কলা কৌশল অবলম্বন করত মানুষকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরানোর জন্য মক্কার মুশরিকগুলো নানান রকমের কূটকৌশল করেছিল। আল্লাহ তাআলা বলতেন সাইসিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে অবশ্যই এরা লাঞ্ছিত হবে এদের অপরাধের কারণে, এদের অপরাধের কারণেই এরা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। ওয়া আযাবুন শাদীদুন, এবং কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রদান করবেন। বিমা কানু ইয়ামকুরুন, তারা যে ষড়যন্ত্রগুলো করেছিল সেই কারণে। আবু জেহেলকে আল্লাহ কঠিন শাস্তি দেন নাই, লাঞ্ছিত হয় নাই, লাঞ্ছিতও হয়েছে দুনিয়াতে এবং আখিরাতের শাস্তি তো রয়েছে। এখানে সাগারুন মানে হচ্ছে লাঞ্ছনা, অপমান, অপদস্থ হওয়া। আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতেও অপমান করেছেন, অপদস্থ করেছেন, লাঞ্ছিত করেছেন,
আর আখিরাতের কঠিন শাস্তি তো রয়েছে। ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করে দিন শেষে কিন্তু তারাই অপমানিত হয়, এবং দুনিয়াতে থাকতেও হয়, আখিরাতেরটা তো জমাই আছে। আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই। সাইদি সাহেবের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় নাই? অপমান করার জন্য হয় না এগুলো? ধর্ষণের অপবাদ দেওয়া হয়েছে, মানে কত বড় অপবাদ। আল্লাহর এই বান্দা জীবিত থেকে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আমি ধর্ষণ করি নাই। ওনার মায়ের মৃত্যুর দিন উনি কি কান্নাটা করেছিল। ধর্ষণের অপবাদ দিয়েছে, আরও কত জঘন্য জঘন্য অপবাদ দিয়েছে, লুটপাটকারী ছিল বলে এগুলো অপবাদ দিয়ে। তা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, সম্মানিত এখনও করে যাচ্ছেন। আর যারা তাদেরকে লাঞ্ছিত করেছে এরা জীবদ্দশায়ও লাঞ্ছিত হয়েছে, আর অদূর ভবিষ্যৎ তো হবেই, কোনো সন্দেহ নেই। কারণ এইটা আল্লাহর নীতি। ইয়াহিয়া আলাইহিস সালামকে লাঞ্ছিত করেছিল তৎকালীন সরকার। কি হয়েছে? অপরাধ ছিল একটা, যে উনি ফতুয়া দিয়েছেন যেটা রাষ্ট্রপ্রধান যিনি ওনার বিরুদ্ধে গিয়েছে। ওই ফতুয়ার কারণে মানে রাষ্ট্রপ্রধানে একটা মেয়েকে পছন্দ করতো, শরীয়তগতভাবে ওই মেয়েটাকে বিয়ে করা জায়েজ ছিল না। তো তৎকালীন সময়ে সবাই বললো যে ইয়াহিয়া হচ্ছে বড় আলেম, তার কাছে যান। তো ইয়াহিয়া আলাইহিস সালাম তো আর রাষ্ট্রের টাকা খান না, তাবেদারি করেন না, যার কারণে তিনি যেটা সঠিক সে ফতুয়া দিয়েছেন। এর পছন্দ হয় নাই। ওই মেয়েটা বলল যে তুমি যদি কি কয় ইয়াহিয়ার মাথা কেটে এনে আমারে দিতে পারো তখন বিয়ে করবে। ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করে তার মাথা এনে ওই মেয়েটার কাছে উপস্থাপন করেছে রাষ্ট্র। কি অপরাধটা ছিল? তখন কোন যুদ্ধ ছিল? তখন কিন্তু অপবাদ দিয়েছে রাষ্ট্রদ্রোহী হিসেবে। তো এইভাবে নেতৃস্থানীয় লোকেরা মুজরিম হয়, অপরাধী হয়, এবং এরা ষড়যন্ত্র করে বিভিন্ন রকমের। তা আল্লাহ তাআলা বলতে ষড়যন্ত্রের জালে, নিজের ষড়যন্ত্রের জালে নিজেই ফাঁসে যায়, নিজেই অপমানিত হয়। আপনি হাসিনা যে ষড়যন্ত্র করেছে বা যারাই সাইদি সাহেবের নামে ষড়যন্ত্রগুলো করেছে এটি অপমানিত হয় নাই, সবটি অপমানিত হয়েছে। এখন যারা সাক্ষী দিছে এরা উল্টা মামলা করছে আইসা, মানে এরাই উল্টা মামলাও করছে। হ্যাঁ, মানে জোর করে তাকে সাক্ষী দেওয়া হয়েছে। এখন যারা তাদেরকে জোর করছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আসছে। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, এবং এই সম্মান চলতে থাকবে। এবং এইটা দেখবেন যে এই প্রজন্ম, আগামীর প্রজন্ম আরও বেশি সম্মান দিবে। আমরা এখন যেভাবে সম্মান দিই ইমাম আবু হানিফাকে, ইমাম শাফিকে, আগামীর প্রজন্ম, অদূর ভবিষ্যতের প্রজন্ম এদেরকে এভাবে সম্মান দিবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, তিরমিজির মধ্যে আছে, যে ভালো ভালো লোকেরা, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপর কত বিপদ গেছে, মুসা আলাইহিস সালামের উপর কত বিপদ গেছে, আল্লাহ তাআলা কি এদের ঈমান জানতেন না? তো এদেরকে পরীক্ষা করার কি প্রয়োজন? এদের ঈমান তো আল্লাহ জানেনই, তো এদেরকে পরীক্ষা করার কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূলুল্লাহর এই হাদিসটার মধ্যে উত্তরটা পাওয়া যায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা মানজিলা, আল্লাহ যখন বান্দার জন্য কোনো মানজিল ঠিক করেন, মর্যাদার মানজিল, লাম ইয়াবলুগুল আবদা বিআমালিহি, বান্দা যখন নিজের আমলের দ্বারা ওই মানজিলে পৌঁছতে পারতেছে না, আল্লাহ ঠিক করেছে বান্দারে এই সম্মান দিব, এই মর্যাদা দিব, এইভাবে তাকে সম্মানিত করব, বান্দা নিজের আমলের দ্বারা সেখানে যেতে পারতেছে না, ইবতালাহুল্লাহু তাআলা ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, আল্লাহ তখন বান্দাকে পরীক্ষা করেন শারীরিকভাবে, শারীরিক বিপদ আপদ, শারীরিক অসুস্থতা অথবা অন্য কিছু হতে পারে, আও ফি মালিহি অর্থনৈতিক ক্রাইসিসের মাধ্যমে হতে পারে, আও ফি ওয়ালাদিহি অথবা সন্তান কেন্দ্রিক কোনো ধরনের বিপদ আপদ, সন্তান হচ্ছে না এটাও একটা বিপদ, সন্তান হয়েছে কিন্তু সেটা সুস্থ নয়, অথবা সে সন্তান পিতামাতাকে লাঞ্ছিত করতেছে, অপমান করতেছে, সে সন্তান চোখের প্রশান্তি না হয়ে বরং চোখের জন্য আরও বিষ হয়ে যাচ্ছে। তো এগুলো দিয়ে পরীক্ষা করেন। সুম্মা সাব্বারা আলা যালিক, এই বান্দা যখন এই পরীক্ষাগুলোর উপরে ধৈর্য ধারণ করে, ইউবাল্লিগুহুল্লাহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, আল্লাহ যে মানজিল তার জন্য পূর্বে ঠিক করেছেন ওই মানজিলে বান্দাকে পৌঁছে দেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার কি দরকার ছিল? কারণ হচ্ছে এটা, ওনার জন্য আল্লাহ এত মর্যাদার জায়গা ঠিক করেছেন যে মর্যাদার জায়গায় পৌঁছার জন্য ওনার এই পরীক্ষাটা দরকার ছিল। না রে ইমাম আবু হানিফা
এদের ইমান কোন পর্যায়ের ছিল? তো কি দরকার ছিল রাষ্ট্র কর্তৃক হত্যা হওয়ার? এরা আমাদের বর্তমান সময়ের শাসকগুলোর চাইতে ওই সময়ের শাসকগুলো আরও দিনদার ছিলেন, কিন্তু তারপরেও ওই সময়ের শাসকরা এই ইমামগুলোকে হত্যা করেছেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই সমসাময়িক মানুষের মধ্যে আল্লাহ এই ব্যক্তিকে আরও বেশি সম্মান দিবেন, এটার জন্য যে কারণ প্রয়োজন আল্লাহ তাআলা সেটা ঘটিয়েছেন। কারণ মানুষের হায়াত যেটা বরাদ্দ করা হয়েছে এটা এত সংক্ষিপ্ত যে এই হায়াত দিয়ে আখিরাতের যে মর্যাদা আল্লাহ রেখেছেন সেটা অর্জন করা সম্ভব নয়। একবার জন্ম না, হাজারবার জন্ম নিলেও আল্লাহ তাআলা আখিরাতকে যাকে সম্মানিত করবেন সে হাজার জন্ম দিয়ে ওই সম্মান পাওয়ার যোগ্য নয়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আজমুল বালা আজমুল জাযা, যত বড় পরীক্ষা তত বড় বিনিময়। যত বড় পরীক্ষা, যার যত বড় বিপদ তার বিনিময়টাও এরকম। আমি ফিলিস্তিনের এই ঘটনা আমার সত্যি বলতে আমার কোনো আফসোস লাগে না, আমার খারাপ লাগে না, আমার কোনো খারাপ লাগে না। আমার খারাপ লাগে না এই কারণে আমার কাছে মনে হয় যেন যে জান্নাতের একটা সিঁড়ি ওখানে নামিয়ে দেওয়া হয়েছে, আসো আর জান্নাতে চলে যাও। তো এটা কত নিরাপদ। আর আমি এখানে জীবিত আছি, সকালে ইমানদার বিকালে কাফের হয়ে যাচ্ছি, আবার বিকালে কাফের। আমি তো কত রিক্সের মধ্যে উলট পালট করতেছি, আর সে সেখানে আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ প্রমাণ তৈরি করতেছেন সে জান্নাতে যাচ্ছে তার কোন অধিকারে? ইহুদি তারে হত্যা করেছে অন্যায়ভাবে, সে জুলুমের শিকার হয়েছে, এই কারণে সে এত মর্যাদা পাবে কিয়ামতের। উহুদের ময়দানে অসংখ্য মুসলিম, বদরের যুদ্ধে কাফেররা হত্যা হয়েছে 70 জন, আর উহুদের ময়দানে উল্টে মুসলমান মারা গেছে 70 জন। অনেক মুসলমান, বিশেষ করে মুনাফিকরা তো বলা বলি করতেছে কিসের আল্লাহ? আল্লাহ যদি তোমাদের পক্ষে হয় তো তোমাদের এতজন মারা যায় কেমনে? পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করলেন, ইয়ানসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিথলা ওয়া তিলকাল আইয়াম নুদাউলিহা বাইনান নাস ওয়া লিয়া'লামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। এই ঘটনা ঘটেছে তোমাদের মধ্যে কারা ঈমানদার আছে, আল্লাহ এটা দেখার জন্য এই ঘটনা ঘটিয়েছেন। এটা যদি না ঘটতো 350 জন মুনাফিক তোমাদের মধ্যে যে মিশে আছে এগুলো যে বের হয়ে চলে গেলো, এগুলো বের হতো না। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আবার অসংখ্য ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দিতে চান। এরা যদি শহীদ না হতো এই মর্যাদা তারা পেত। উহুদের যুদ্ধের শহীদরা যে মর্যাদা পেয়েছে শহীদ না হলে সেটা পেত। আজ হোক কাল হোক মরতে তো হবেই। এখন মৃত্যুটা যদি ওইরকম হয় যে আমার মৃত্যুটাই নিশ্চিত করে দেয় আমার জন্য জান্নাত, তো তাহলে সেই মৃত্যুটা কতই না উত্তম। সে তো এই মৃত্যুটা তো ব্যর্থতা নয়, বরং এটাই সফলতা। এই মৃত্যুটা তো হারিয়ে যাওয়া নয়, বরং এটাই জয়ী হওয়া। এই জন্য ফিলিস্তিনের জন্য আফসোস লাগে না, আমার খারাপ লাগে না। কারণ এই পরাজয় তো পরাজয় না, বরং এইটাই বিজয়। মানে দেখেন কাফেরের অন্তরে আল্লাহ কি ভয় ঢুকিয়ে দিয়েছেন। ফিলিস্তিনের মানুষ জীবিত থাকাটাই তাদের জন্য ভয়ের কারণ, যার কারণে অন্য দেশেও তারা আক্রমণ করে যে মারতে হবে। মানে কীরকম ভয়? কারণ চোরের গোষ্ঠী না, চোরের মন পুলিশ অন্যায়ভাবে ফিলিস্তিন দখল করে আছে, এ কারণে শুধু ভয় তাদেরকে তাড়িয়ে বেড়ায়। কখন জানি ওই দেশে আছে আমাকে এখান থেকে তাড়িয়ে দেয়। এভাবে এটা অপরাধীরা শান্তিতে থাকে না, অপরাধীরা অপরাধের তাড়নায় সবসময় মানে সে উদ্বিগ্ন থাকে, তাকে তাড়া দেয়। যেমন বিগত সরকার যে অন্যায়গুলো করেছে ওই অন্যায়গুলো তাদেরকে সবসময় তাড়না দিত, যার কারণে কিছু একটা ঘটলে অমুকে করছে তমুকে করছে, কারণ অমুকের প্রতি সে জুলুম করছে। এ কারণে সে সবসময় নিজে ভয়ের মধ্যে থাকতো, কিছু একটা হইলে চালিয়ে দিত যে অমুকে করছে। তো অপরাধের এটা হচ্ছে প্রতিক্রিয়া। তা আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে কোন দিকে চলে গেলাম। ওয়াইদা জাআতুম আয়াতুন ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিছলা মা উতিয়া রাসূলুল্লাহ। রাসূলের প্রতি তারা ঈমান আনে নাই, তাদের আপত্তি হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক জায়গায় রিসালাতের দায়িত্ব দেন নাই। আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতাহ, রিসালাত কাকে দিবেন না কাকে দিবেন এটা অধিকার কার?
আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ রাসূলদের মধ্য থেকে কারা রিসালাতের দায়িত্ব পালন করবেন সেটা ঠিক করেন। ফেরেশতাদের মধ্য থেকে কারা রিসালাতের দায়িত্ব পালন করবেন কে ঠিক করেছেন? আল্লাহ তাআলা ঠিক করেছেন। অসংখ্য অজস্র ফেরেশতা আছে, কোনো ফেরেশতাকে ওহী বহন করার দায়িত্ব না দিয়ে জিবরিলকে কে দিয়েছেন? এটা কে ঠিক করেছেন? আল্লাহ ঠিক করেছেন। সেই জিবরিলের সাথেও ইহুদিরা শত্রুতা রাখতো। তারা রাসূলকে বলতো যে জিবরিল তোমার কাছে ওহী নিয়ে আসে, জিবরিল আমাদের শত্রু, আমরা এই কারণে এটা মানব না। আল্লাহ তাআলা বলেন কুল মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক বিইذনিল্লাহ। যে জিবরিলের শত্রু, অপরাধ কি জিবরিলের? জিবরিল আপনার কলবে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল করে। এরপর আল্লাহ তাআলা বললেন মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। ওই সমস্ত কাফেরদের শত্রু আল্লাহ রাব্বুল আলামিন, যারা জিবরিলের শত্রু, আল্লাহর শত্রু, মিকাইলের শত্রু, অন্যান্য ফেরেশতাদের শত্রু। কারণ এইগুলো ফয়সালা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনার পছন্দ, আপনার পছন্দই তো আল্লাহর পছন্দই আপনার পছন্দ হবে, এটার নাম হচ্ছে ঈমান। হ্যাঁ, আপনি আপনার পছন্দ মোতাবেক হয় না এই কারণে মেনে নিব না, এটার নাম ঈমান নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে দেয়, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে দেওয়া থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সেই ঈমানকে পরিপূর্ণ করে নিল। মানে তার চাওয়া না চাওয়া, তার পছন্দ অপছন্দ সব আল্লাহর পছন্দের ভিত্তিতে সেই ঈমানকে পরিপূর্ণ। সাহাবায়ে কেরাম এরকম ঈমানদার ছিলেন, যার কারণে আল্লাহ তাআলা তাদের প্রতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এত খুশি হয়েছেন। আল্লাহ তাআলা একবারে গোটা উম্মার কাছে জানিয়ে দিয়েছে তাদের সবার প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। আমরা যে বলি আশারায়ে মুবাশশারা কয়জন, এই জিনিসটা কিন্তু সঠিক নয়। আশারা মুবাশশারা বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী কি খালি 10 জন? ওই 10 জনের মধ্যে কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আছে? তো ওনারা সুসংবাদ দেওয়া হয় নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আছে, ওনারা সুসংবাদ দেওয়া হয় নাই। বদরের যুদ্ধের সাহাবীদের নাম আছে, ওনাদেরকে সুসংবাদ দেওয়া হয় নাই। এই কথার ভিত্তি নাই, বহুল প্রচলিত, কিন্তু সব সাহাবীরাই তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তো তাইলে আপনি 10 জনকে কীভাবে বলেন? আরও অসংখ্য সাহাবী, আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্টি অর্জন করা মানে কি? এরপরেও স্পেসিফিকলি আল্লাহ রাব্বুল আলামিন হাসান হোসেনের কথা বলে, রাসূলুল্লাহ হাসান হোসেনের কথা বলেছেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছেন, আরও অনেকজন সাহাবীর কথা বলেছেন। তো সেইগুলো তো এই আশারা মুবাশশারার ভিতরে নাই। তো সেগুলো ওই যাদের কথা বলেছেন তারা কই যাবে? এই জন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন নয়, এর কোনো সংখ্যার হিসাব নাই, অগণিত। আল্লাহ তাআলা এই অপরাধীদেরকে বলতে সাইয়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহ, এই সমস্ত অপরাধীদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন। এই লাঞ্ছনা হচ্ছে দুনিয়ার ইনদাল্লাহ, আল্লাহর কাছে, ওয়া আযাবুন শাদীদুন, এবং কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, শক্ত শাস্তি, বিমা কানু ইয়ামকুরুন, তাদের ষড়যন্ত্রের কারণে, সেটা ইনশাআল্লাহ পরকালে তারা আল্লাহর কাছে বুঝে পাবে। এরপরে 125 নম্বর আয়াত, এই আয়াত শেষ করে আমরা শেষ করে দিচ্ছি যে ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা কাআন্নামা ইয়াসআদু ফিস সামা কাযালিকা ইয়াজআলুল্লাহু আর-রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যার জন্য চান তার বক্ষকে প্রশস্ত করে দেন হেদায়েতের জন্য। ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু, আর যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান ইউদিল্লুহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্ত করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করেন। ইয়াজআল সাদরাহু দায়িকান হারাজা, তার বক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেন এবং বক্র করে দেন। কান্নামা ইয়াসআদু ফিস সামা, অবস্থা এমন হয় সে যেন ঊর্ধ্ব আকাশে উঠতেছে। কাযালিকা ইয়াজআলুল্লাহু আর-রিজস আলাল্লাযীনা লা ইউমিনুন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনে না তাদেরকে এরকম অপবিত্র করে থাকেন। রিজস মানে শয়তান, কেউ কেউ বলেছেন শিরক। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান তার বক্ষকে প্রশস্ত করে দেন।
উন্মুক্ত করে দেন হেদায়েতের জন্য। এটা হচ্ছে ইসলামের প্রাথমিক যুগে অনেকে ইসলাম গ্রহণ করতেছে, অনেকে করতেছে না। তো এটার কারণে অনেক মুসলমানের আফসোস হয়, অমুক কেন করলো না, তমুক কেন করলো না। এই আফসোসগুলোর কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন যে এটা আল্লাহর ইচ্ছা। কার অন্তরকে কার বক্ষকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, সে দিনকে কবুল করে নেবে। আর কার বক্ষকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন, সে দিনকে গ্রহণ করবে না। যেমন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন, যার কারণে তারা ইসলামকে মেনে নিয়েছে, গ্রহণ করেছে। আবু জাহেলের বক্ষকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। এখন এইখানে একটা কোশ্চেন আসতে পারে যে আল্লাহ করে দিলে দোষ কী? আমরা এটা বারবার এই কারণেই বলি যে এখানে আল্লাহ করে দিলে দোষ কী? আল্লাহ করে দেয়, তবে তার ইচ্ছার কারণে করে দেয়। কারণ সে চায় ইসলামের পথে আসবে, তা আল্লাহ তার জন্য ইসলামের পথ উন্মুক্ত করে দেয়। আর ওই ব্যক্তি চায় ইসলামের পথে আসবে না, এই জন্য আল্লাহ তাআলা ইসলামের পথ তার জন্য সংকীর্ণ করে দেয়। এই কোশ্চেনটা আসবে সে জায়গায় যে অমুক ব্যক্তি ইসলামে আসতে চায়, আল্লাহ তো তাকে হেদায়েত দেয় না। ওই জায়গায় আসবে যে অমুক ইসলাম গ্রহণ করতে চায়, আল্লাহ তো তারপরেও তাকে হেদায়েত দেয় না। হ্যাঁ, তা আল্লাহকে যদি কোশ্চেনটা করেন যে আল্লাহ কেউ যদি ইসলামের পথে আসতে চায়, আপনি কি তাকে হেদায়েত দিবেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় আসতে চাইবে তাদের জন্য সমস্ত রাস্তাগুলো আল্লাহ উন্মুক্ত করে দিবে। তো এই কোশ্চেনটা তখন আসতে পারে যে অমুক ব্যক্তি ইসলামে আসতে চায়, আল্লাহ তারপরেও তাকে হেদায়েত দেয় না, তখন এই কোশ্চেন আসবে। কেউ যদি ইসলামে আসতে চায়, আল্লাহ তার জন্য রাস্তা বন্ধ করে রাখে না, বন্ধ করে রাখে ওই ব্যক্তির জন্য যে আসতে চায় না তার জন্য। আবু জাহেলেরা আসতে চায় না, যার কারণে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছেন। এখানে অনেকবার মাইরুদাইয়ুদিল্লাহ আল্লাহ, যারা বিভ্রান্ত হতে চায় আল্লাহ তাআলা তাদের জন্য অন্তরটাকে এখানে বলেছেন মুনাফিকদের কথা। কারণ মুনাফিকরা ইসলামে আসেও আসে না, এদের কলিজা অন্তরটা অত্যন্ত সংকীর্ণ, মানে কোরআন এদের অন্তরে ঢুকেও ঢুকে না, এরকম অবস্থা। দাইয়িকান, সংকীর্ণ, ঢুকেও ঢুকে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কানানের কিছু লোক এসেছিল, তো তাদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমাদের কাছে হারাজ এটা কি? তো তখন তারা বলেছিল এটা অমুক অমুক বৃক্ষ, যে বৃক্ষর মধ্যে কোনো পশু চালক তার পশুকে খাওয়াইতে পারেন না, সেখানে নিতেও পারেন না, এইটাকে হারাজ বলা হয়ে থাকে। তো ওমর ফারুক বললেন যে মুনাফিকের অন্তর হচ্ছে এরকম হারাজের মতো, যে ইসলাম ঢুকেও সেখানে ঢুকে না, কারণ এখানে কোনো কল্যাণ নাই। ইসলাম সেখানে যাইও মানে উপকৃত হতে পারে না, চলে আসে, কারণ সে তার অন্তরটা সংকীর্ণ হয়ে যায়। তো যারা ইসলামের পথে আছে, ইসলাম মানতেছে, বুঝতে হবে যে আল্লাহ তাকে সে তৌফিক দিয়েছেন, তার অন্তরটা খুলে দিয়েছেন। অসংখ্য মানুষ পাবেন যে সে প্রতিনিয়ত ইসলাম জানতে চায়, মানতে চায়। আজকে একটা মানে তো কালকে আরও দুইটা মানতে চায়, কালকে আরেকটা জানে তো এরপরের দিন আরও একটা জানার চেষ্টা করে। এইভাবে নিজকে ইসলামের আলো দিয়ে আলোকিত করার প্রচেষ্টার মধ্যে থাকে। আবার কিছু মানুষ আছে প্রতিনিয়ত শুধু দূরে সরতে চায়, আজকে একটা বাদ দেয় তো কালকে আরেকটা বাদ দেয়। তো এই শ্রেণীর মানুষ তৎকালীন সময়েও ছিল। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, একটা সাহাবায়ে কেরাম হুমরি খেয়ে সেটার উপর আমল করে। আরও একটা নাজিল করেছেন সবাই হুমরি খায়। আরও একটা নাজিল করেছেন, মানে এই নয় যে একটা 10টা 5টা 20টা বিধান আসার পরে তারা ক্লান্ত হয়ে গেছেন, না, যত বিধান আসে তারা তত মানে, যত বিধান আসে তত বেশি মানে। আর অপর পক্ষে মুনাফিক, তাদের জন্য অন্তর জ্বালা শুরু হয়ে যায়, হ্যাঁ রে, মানে কঠিন হয়ে যায় তাদের, কারণ অন্তর তো সংকীর্ণ। আরে এটা মানতেছি, এখন আবার নতুন করে একটা আসলো, যেমন জাকাতের বিধানটা সাহাবায়ে কেরাম রাসূলের জামানায় মুনাফিকরা জাকাত দিত, রাসূল যখন মারা গিয়েছে সাথে সাথে তারা জাকাত দিতে অস্বীকার করে বসলো। এতদিন তারা দিয়েছিল বাধ্য হয়ে, ইচ্ছা করে দেয় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন মুনাফিক এগুলো সুযোগের অপেক্ষায় ছিল, যে কখন তাদের পালা আসে তখন ইসলাম থেকে তারা গুড বাই দিয়ে চলে যাবে। তো কিছু মানুষ এরকম থাকে যে সুযোগের অপেক্ষায় থাকে, তো এদের অন্তর সংকীর্ণ। আবার কিছু মানুষ এই অপেক্ষায় থাকে, আমি নতুন করে, মনে করেন সে এখন পড়াশোনা করতেছে, বিয়ে করতে যাচ্ছে, সে বিয়ে করতে গিয়ে জানতে চায় ইসলামে বিয়েটা কীরকম। বিয়ের পরে সে ব্যবসা করতে যাচ্ছে, তখন সে জানতে চায় যে ইসলামে ব্যবসাটা কীরকম। এরপরে সে আবার নতুন কোনো একটা কাজে ইনভলভ হচ্ছে, সেখানেও গিয়ে সে জানতে চায় যে এই কাজটা ইসলামের দৃষ্টিতে কীরকম। এদের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যার কারণে এরা প্রতিনিয়ত আপডেট করে ইসলাম মানে। তো এখন এইটা আপনার কন্ট্রোলে আছে নাকি নাই, আমার কন্ট্রোলে আছে নাকি নাই? আছে। আমিও যখন এরকম
প্রতিনিয়ত আপডেট হব, প্রতিনিয়ত ইসলামকে জানার চেষ্টা করব। আল্লাহ আমার অন্তরকে ইসলামের জন্য খুলে দিবেন। আর আমি যদি দূরে সরে যাই, আমার অন্তরটাকে সংকীর্ণ করে দিবেন। এই জন্য মুসলিম আমরা, ইসলামের অনুসারী আমরা দৌড়াবো আল্লাহর দিকে, আমরা ধর্ণা দিব আল্লাহর কাছে, আমরা ধর্ণা দিব কোরআনের কাছে। তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রশস্ত করে দিবেন হেদায়েতের জন্য। আর আমরা যদি কোরআন থেকে পালাতে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে কী করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, মাই ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যার অন্তরকে আল্লাহ তাআলা খুলে দেন, আন ইয়াহদিয়াহু, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন ইসলামের জন্য। ওয়া মাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকান হারাজ কাআন্নামা ইয়াসআদু ফিস সামা। যে ব্যক্তির অন্তরকে সংকীর্ণ দেন, মনে হয় যেন সে ঊর্ধ্ব আকাশে গমন করতেছে। এটা উপমা দিয়েছেন। ঊর্ধ্ব আকাশে গমন করা কিন্তু অনেক কঠিন। এটার ব্যাখ্যা তৎকালীন সময়ে ছিল না, এখন আছে। এখন আছে কি? অক্সিজেনের সরবরাহের কারণে ঊর্ধ্ব আকাশে যখন গমন করবেন, তখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এইরকম অবস্থা হবে। ঊর্ধ্ব আকাশে, ঊর্ধ্ব লেভেলে কিন্তু অক্সিজেনের যে মাত্রা, হ্যাঁ, সেখানে তো আল্লাহ তাআলা দেখেন, কান্নামা ইয়াসআদু ফিস সামা, অবস্থাটা এমন হয় যেন সে ঊর্ধ্ব আকাশে উঠতেছে। তো ঊর্ধ্ব আকাশে উঠলে কীরকম লাগে, এটা বোঝার ক্ষমতা তখন ছিল, এখন আছে। ঊর্ধ্ব আকাশে মনে হয় যেন আপনি মৃত্যুবরণ করতেছেন। আপনার বুক এতই সংকীর্ণ হয়ে যায়, ফুসফুস এত সংকীর্ণ হয়ে যায় যে নিঃশ্বাস নিতে পারেন না। এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। অক্সিজেনের কমে হওয়ার কারণে ফুসফুস সংকীর্ণ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াজআল সাদরাহু, তার বক্ষটা সংকীর্ণ করে দেন, দায়্যিকান, সংকীর্ণ করে দেন। এমন অবস্থা হয় যেন সে ঊর্ধ্ব আকাশে, মানে ঊর্ধ্ব আকাশে উঠার সময় বক্ষ যেরকম সংকীর্ণ হয়ে যায়, নিঃশ্বাস সরবরাহ করতে পারে না অক্সিজেন না থাকার কারণে। মুনাফিকদের অবস্থা এরকম হয়, কাফেরদের অবস্থা এমন হয়। কাযালিকা জাআলাল্লাহুর রিজস। এটার কারণ কি? কারণ হচ্ছে এরা অপবিত্র। আলাল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না, মানে এটি মুশরিকের গোষ্ঠী। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যত মুশরিক আছে এগুলো সব হচ্ছে অপবিত্র। ঈমান না থাকার কারণে এগুলো অপবিত্র। এ কারণে এদের সাথে বিয়েও হারাম, মুশরিকের সাথে বিয়েও হারাম। আলাল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না এরা হচ্ছে অপবিত্র। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, রিজস মানে হচ্ছে শয়তান। কাযালিকা জাআলাল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, আল্লাহ তাআলা শয়তানকে এরকম করে দিয়েছেন যারা ঈমান আনে না তাদের জন্য। অর্থাৎ শয়তানকে আল্লাহ তাআলা তাদের বন্ধু বানিয়ে দিয়েছেন। যে কোনো ক্ষেত্রে তারা শয়তানের কাছে যায়, সেখানে ছুটে যায়। আল্লাহ তাআলা এই জন্য তাদেরকে অপবিত্র হিসেবে ঘোষণা করেছেন। কাযালিকা জাআলার রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন ওয়া হাযা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা ক্বাদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়াযাক্কারুন। এটা হচ্ছে সহজ সরল তোমার রবের রাস্তা। সিরাতাল মুস্তাকিম ক্বাদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়াযাক্কারুন, যারা উপদেশ নিতে চায় আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য আমি বিস্তারিতভাবে বলে দিয়েছি। এই যে সূরা নাম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা বলেছি, এখানে যত কথা বলেছি সব কিছু বিস্তারিত বর্ণনার অংশ ছিল, বিস্তারিত বর্ণনার অংশ ছিল। আমরা আল্লাহর পরিচয় বিভিন্ন অ্যাঙ্গেলে দিয়েছি, সেগুলো আল্লাহর বিস্তারিত পরিচয়ের অংশ ছিল না? অংশ ছিল। আল্লাহ তাআলা বিস্তারিতভাবে নিজকে পরিচয় করে দিয়েছেন। আর এই যে গাইডলাইন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন চলার জন্য, মানার জন্য, নিজের জীবনটাকে সাজানোর জন্য, এইগুলোকে আল্লাহ তাআলা বলতেছেন হাযা সিরাতু রাব্বিক, এটাই আপনার রবের সিরাত, পথ, মুস্তাকিমা, সোজা রাস্তা। যে পথের প্রার্থনা আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে বলে ঠিক করে দিয়েছেন। দৈনিক 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা যেটা প্রার্থনা করি সেটা। ক্বাদ ফাসসালনাল আয়াত লিকাওমিন ইয়াযাক্কারুন, যারা উপদেশ নিতে চায় এখানে আল্লাহ তাআলা তাদের জন্য বন্দোবস্ত করে দিয়েছেন উপদেশ। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম, এদের পরিণতি কি? যারা সিরাতুল মুস্তাকিমের মধ্যে চলে তাদের জন্য রয়েছে দারুস সালাম, প্রশান্তিময় বাড়ি, ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। সেটা কোনটা? জান্নাত। ওয়া হুয়া ওয়ালিয়্যুহুম, জান্নাতীদের অভিভাবক কে? আল্লাহ। বিমা কানু ইয়ামালুন, কারণ তারা যে আমল করেছে এই আমলের পরিণতি হচ্ছে জান্নাত। দারুস সালাম, জান্নাতকে বলা হয় তাকে দারুস সালাম, শান্তিময় জায়গা, শান্তিময় বাড়ি। তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আর কাফেরদেরকে কি দিবেন?
জাহান্নাম দিবেন। এরপর আয়াতগুলোতে জিন ইনসান তারা মিশে যে যত আকাম কুকাম করছে এই সমস্ত বিষয়গুলো পরের আয়াতগুলো থেকে আসবে। ইনশাল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব 128 নম্বর আয়াত থেকে। তো আজকে যে আলোচনা করেছি এই আলোচনার মধ্যে ভুলভ্রান্তি যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেন, এবং যেগুলো আমাদের জন্য করণীয় ছিল, আমল ছিল, এগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।